কি জামাইয়ের সঙ্গে অভিমান চলছে? জামাইয়ের রাগ ভাঙাতে চটজলদি বানিয়ে ফেলুন জামাই পাগল তাল পিঠা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন একটা রেসিপি ভিডিও দেখার জন্য। আজকে শেয়ার করব জামাই পাগল তাল পিঠা রেসিপি। এই পিঠাগুলো শুধু জামাইকে খাওয়ালে জামাই পাগল হবে না, সাথে আপনার পুরো পরিবারের সদস্যরাই পাগল হয়ে যাবে। এতটাই টেস্টি হয় এই পিঠাগুলো। এই পিঠাগুলো এত বেশি ফুলকো এবং মজাদার হয় যে যার কারণে আমি এই পিঠার নাম দিয়েছি জামাই পাগল পিঠা। পিঠাগুলো বানাতে আপনার কোনো প্রকার বিরক্তি আসবে না, কারণ পিঠাগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে এতটা ফুলে ওঠে যে আপনাকে শুধু বারবার এই পিঠাগুলো বানাতে ইচ্ছা করবে। বাড়িতে যদি হুটহাট কোনো মেহমান আসে তাদেরকে এই পিঠাগুলো দিয়ে আপ্যায়ন করতে পারবেন, আপনার প্রশংসা পঞ্চমুখ হয়ে যাবে। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। তাল পিঠার জন্য আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়েছি 1 কাপ শুকনো চালের গুঁড়ি এবং 1/2 কাপ আটা। আপনারা চাইলে ভেজা চালের গুঁড়ি নিতে পারবেন বা ময়দা ইউজ করতে পারবেন। তারপর দিয়েছি 1/2 কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী নিতে পারবেন, তবে মিষ্টিটা কিন্তু একদম পারফেক্ট আছে। তারপর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে একটা উইক্সের সাহায্যে আমি সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। আমাদের পিঠাটাকে টেস্টি করার জন্য এখানে একটা ডিম অ্যাড করে দিয়েছি। ডিমটা অ্যাড করার কারণে কিন্তু পিঠার টেস্টটা অনেক বেশি বেড়ে যাবে এবং অনেক বেশি ফুলকো হবে। এবার একটা উইক্সের সাহায্যে ডিম এবং ময়দার মিশ্রণ মানে আটা এবং গুলোকে ভালো করে মিক্সড করে নিব। এরপর আমি দিয়ে দিব 1/2 কাপ আগে থেকে জাল করে রাখা তালের রস। তালের রসটা এই অবস্থায় একটু কুসুম কুসুম গরম আছে। তারপর উইক্সের সাহায্যে আমি ভালো করে মিশিয়ে নিব। এরপর আমি নর্মাল পানি অ্যাড করে দিব, ধাপে ধাপে অ্যাড করব, সব পানি একবারে দিব না। আপনারা চাইলে কিন্তু এখানে আরও একটু তালের রস ইউজ করতে পারবেন, তবে তাল কিন্তু 2 রকমের হয়, একটা তাল খুব বেশি তেতো লাগে। তারপর আমি অল্প অল্প পানি অ্যাড করে একটা গোলা তৈরি করে নিব। এই গোলাটা খুব বেশি পাতলা হবে না, আর কনসিস্টেন্সিটা কেমন হবে আমি দেখিয়ে দিচ্ছি। তারপরে পিঠার ব্যাটারগুলোকে আমি রেস্টে রেখে দিব প্রায় 1.5 ঘন্টার জন্য। যদি সময় থাকে তাহলে 2 থেকে 2.5 ঘন্টাও রেখে দিতে পারবেন, তবে পিঠাটা কিন্তু যথেষ্ট পারফেক্ট হয়েছে আমি 1.5 ঘন্টা রেস্টে রাখার পরে, যেহেতু শুকনো চালের গুঁড়ি দিয়ে করেছি। এরপর 1.5 ঘন্টা পরে ফিরে এসে দেখতেই পাচ্ছেন পিঠার ব্যাটারগুলো কিন্তু অনেক মসৃণ হয়ে গিয়েছে। এই অবস্থায় আমি 4 থেকে 5 মিনিট ভালো করে আবারও একটা চামচের সাহায্যে নেড়ে নিয়েছি। পিঠার ঘনত্ব কেমন হয়েছে আপনারা স্কিনের দিকে লক্ষ্য রাখলেই বুঝতে পারবেন। এরপর পিঠাগুলো ভাজতে চলে আসলাম চুলাতে একটা কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি এবং একটা এরকম বাটি নিয়েছি। এই বাটিটার সাহায্যে আমি আজকে পিঠাগুলো তৈরি করব, তাহলে কোনো প্রকার ঝামেলায় পোহাতে হবে না, সবগুলো পিঠা প্রায় সেম হবে দেখতে। তারপর ছাঁকনিটাকে আমি বাটিটাকে আমি তেলের মধ্যে দিয়ে প্রথমে গরম করে নিয়েছি। বাটিটা যখন খুব ভালো করে গরম হয়ে গিয়েছে তারপর তেল ঝরিয়ে নিয়ে পিঠার ব্যাটার বাটির মধ্যে দিয়েছি এবং দেওয়ার সঙ্গে সঙ্গে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন যে তেলের মধ্যে ছাড়ার সঙ্গে সঙ্গে পিঠাগুলো ভেসে উঠেছে। তারপর এপাশ ওপাশ নেড়ে চেড়ে ব্রাউন কালার হয়ে আসলে মানে একটু ক্রিস্পি করে পিঠাগুলো আমি ভেজে নিয়েছি। যখন দুপাশ সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তখন আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন পিঠাটা কত বেশি ফুলকো হয়েছে। আমি আবারও একটা পিঠা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন মাশাআল্লাহ, পিঠার ব্যাটার দেওয়ার সঙ্গে সঙ্গে কতটা ফুলে ওঠে। পিঠাগুলো এত বেশি ফুলকো হয়েছে যে ফুলকো হওয়ার কারণে কিন্তু পিঠাগুলোকে কোনোভাবে উল্টানো যাচ্ছিল না। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো উল্টাতে আমার অনেক বেশি সমস্যা হয়ে যাচ্ছিল। তবে চেষ্টা করবেন চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে পিঠাগুলো ভেজে নিতে, তাহলে পিঠাগুলো উল্টাতে আপনাদের সমস্যা হবে না। আমি আবারও একটা পিঠা আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি। দেখুন পিঠাগুলো তেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই কতটা ফুলে উঠতেছে। তবে প্রতিবার পিঠা দেওয়ার আগে কিন্তু অবশ্যই তেলের বাটিটাকে তেলের মধ্যেও দিয়ে রাখতে হবে। মানে আমি যে বাটির মধ্যে পিঠাগুলো ভেজে নিচ্ছি সেই বাটিটাকে অবশ্যই তেলের মধ্যে দিয়ে পর্যাপ্ত পরিমাণ গরম করে নিতে হবে। মাশাআল্লাহ করে দেখতেই পাচ্ছেন আমার পিঠাগুলো হয়ে গেছে। এভাবে আমি বাকি পিঠাগুলো ভেজে নিব। এই পিঠা বানাতে যে আসলে আমি চুলা থেকে আসতেই পারি না, আমাকে শুধু বানাতেই ইচ্ছা করে, এত বেশি ভালো লাগে পিঠাগুলো।
আর এই পিঠা বানানোর সঙ্গে সঙ্গে দেখতে পারবেন যে সব খাওয়া শেষ হয়ে যাবে। আমি সেমভাবে সবগুলো পিঠা ভেজে নিয়ে আসলাম। আমি এবার আপনাদের মাঝে দেখিয়ে দিচ্ছি, দেখুন পিঠাগুলো কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা ফুলকো হয়েছে। পিঠাটা কিন্তু মাশাআল্লাহ ডিম দেওয়ার কারণে টেস্টটা অনেক বেশি ভালো এসেছে। প্রতিটা পিঠায় একদম ফুটবলের মতো ফুলে গিয়েছে। এই পিঠাগুলো কিন্তু উপর থেকে ক্রিস্পি এবং ভিতর থেকে একদম সফট রয়েছে। ভাজার 2 দিন পর্যন্ত কিন্তু এই পিঠাগুলো খুব সফট থাকবে। রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।